রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ। আপনার এই আহ, বাংলাদেশে যে সরকার, এটা অনির্বাচিত, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ। তারপরে এই যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা বানানো হয়েছিল আপনার 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই 73 সালে বানানো হয়েছিল। এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পারে, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে। এই বিচারে এই আদালতে 17টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই। তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। আহ এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটার কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। আহ এটা সম্পূর্ণ অবৈধ। একটা জিনিস জানতে চাইবো যে আপনার মাকে মানে শেখ হাসিনাকে কেন দেশ ছাড়তে হলো, মানে যে পরিস্থিতি, কি ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল? আপনার তো কথা হয়েছে, পুরো পরিস্থিতি আপনি জানেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশ ছাড়তে হলো? ওনার দেশ ছাড়তে হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য, তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান। ঠিক হেলিকপ্টারে ওঠার আগে তিনি উঠতে চাননি। তখন আমি আমার সাথে ফোনে কথা হয়। আমি ওনাকে বলি যে না, তুমি বের হয়ে যাও, কারণ তখন যে পরিস্থিতি ছিল, তারা গণভবনের উপর হামলা করছিল। আহ, আর আপনার অস্ত্র নিয়ে তারা হামলা করছিল। আর আমার মার যে সিকিউরিটি, তারা কিন্তু প্রস্তুত ছিল ওনাকে নিরাপদ রাখতে। তবে আমার মা তখন বলেন যে না, আহ, এটাকে ঠেকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে। আমি সেটা চাই না, আমি তাদের রক্ত আমার হাতে চাই না। সে কারণে তিনি বললেন যে ঠিক আছে। আমি ওনাকে বুঝালাম তুমি চলে যাও। এই আন্দোলনকে কি ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান, এই যে টার্মগুলো ব্যবহার করা হয়, আপনি মানেন যে এটা ছাত্র আন্দোলন ছিল, এটা গণ অভ্যুত্থান ছিল, এটা মানেন? না, এটা তো অবশ্যই পরিকল্পনা। এটা তো ইউনুস নিজেই নিউ ইয়র্কে নিজেই খুব গর্ব করে এটা বলেছেন যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন, তিনি বলেছেন। আর এই মেটিকুলাস ডিজাইনের যে আর্কিটেক্ট, তাকেও তিনি আহ, সেখানে পরিচয় দিয়ে দেন। তো হ্যাঁ, কিছু আন্দোলন তো ছিল, তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল। এর পিছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে বলে মনে করেন পুরোটার পিছনে? সেটা তো মার্কিন যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে নিজেই বলে দিয়েছিলেন। তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায়, তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়নকে মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায়। আচ্ছা, আন্দোলনটা তো শুরু হয়েছিল ধরুন কোটা নিয়ে আন্দোলন, তারপর এইটাকে হঠাৎ করে মানে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেইটা পরিবর্তনটা হলো কিভাবে? সেইটার পিছনে কি কোনো কারুর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা কিছু রয়েছে, মানে কিভাবে চেঞ্জ হলো? কিছু আন্দোলন তো ছিল, তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা তিনি কি দেশে ফিরবেন? কবে ফিরবেন? কোনো পরিকল্পনা? আমার মা অবশ্যই দেশে ফিরবেন। কবে ফিরবেন আমি বলতে পারবো না, তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল, সব থেকে বড় দল। বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। আহ আমরা কোথাও যাচ্ছি না। আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে। নির্বাচনের কথা বলা হচ্ছে, ইতিমধ্যেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে, নো ভোট নো ভোট এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আর কি ভাবছেন আপনারা, পরবর্তী পরিকল্পনা কি রয়েছে বাংলাদেশে? পরবর্তী হচ্ছে আমাদের তো আর আন্দোলন চালিয়ে যেতে হবে, আর তো কোনো উপায় নেই। কারণ আমাদের সেটা দেখা যাবে, সেটা সিচুয়েশন উপর নির্ভর করবে।
আমরা তো এখন থেকেই সব নির্ধার করে বলে দিতে পারি না। তবে আমাদের কোটি কোটি ভোটার আছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে।